डैडीज होम। ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी। 2026 সালের সবচেয়ে বড় বক্স অফিস যুদ্ধ আসছে। একদিকে ধুরন্ধর 2 হিউজ সাকসেসের পর রণবীর সিং এর আবার ঝড় তুলতে প্রস্তুত। অন্যদিকে কেজিএফ 2 এর 4 বছর পর রকিং স্টার ইয়াশ ফিরছেন টক্সিক নিয়ে। একই দিনে 19 মার্চ 2026। এটা কি দর্শকদের জন্য ফায়দা নাকি ইন্ডাস্ট্রির জন্য রিস্ক? ধুরন্ধর যখন রিলিজ করেছিল তখন কেউ ভাবেনি সিনেমাটা এত বড় একটা মাইলস্টোন পার করবে। মাস অ্যাকশন, স্টাইলিশ প্রেজেন্টেশন আর রণবীর সিং এর কেরিয়ারের ডিফাইনিং পারফরম্যান্স সব মিলিয়ে ধুরন্ধর হয়ে উঠেছিল সুপার ব্লকবাস্টার। আর সেই সাকসেসের পর ধুরন্ধর 2 এর চাহিদা এখন আকাশচুম্বী। I say it's over. অন্যদিকে কেজিএফ চ্যাপ্টার 2 এর পর থেকে দর্শকরা শুধু একটা প্রশ্নই করে এসেছে, ইয়াশ কবে ফিরছে? 4 বছর অপেক্ষার পর অবশেষে আসছে টক্সিক। ডার্ক, রাফ, ইন্টেন্স, শুধু নামটাই যথেষ্ট হাইপ তৈরি করার জন্য। এখন সমস্যা একটাই, একই দিনে দুইটা মেগা প্রজেক্ট। ধুরন্ধর 2 থাকবে ফুল অন মাস এন্টারটেইনার, টক্সিক হবে আন্ডারওয়ার্ল্ডের গল্প। কিন্তু প্রশ্ন হলো, এক সিনেমা সাকসেস কি আরেকটার ক্ষতি করবে না তো? আমার পার্সোনাল মতামত বললে একসাথে রিলিজ করা মোটেও ভালো আইডিয়া না, কারণ দুইটা সিনেমাই তাদের নিজস্ব স্পেস ডিজার্ভ করে। একজন যদি একটু পিছিয়ে যায় তাহলে দুই সিনেমাটাই ফুল পটেনশিয়াল এক্সপ্লয় করতে পারবে, বক্স অফিস কালেকশন আরো বড় হবে। এখন আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় একই দিনে রিলিজ হলে বেশি মজা নাকি একজন সরে দাঁড়ালে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে? কমেন্টে অবশ্যই লিখবেন ধুরন্ধর 2 নাকি টক্সিক, কোনটির জন্য আপনি এক্সাইটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমনই সিনেমার আপডেট আর রিভিউ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।